আসসালামু আলাইকুম। আজকে দুপুরে ভাত আছে, তো বাচ্চা হঠাৎ করে বলল যে ভাত খাবে না সে, এই জন্য ঝটপট আমি ফ্রাইড রাইস করে দেবো এবং মিনিমাম উপকরণ দিয়ে বাসায় যেগুলো আছে। এখানে আমি 3-4টা কাঁচামরিচ নিয়েছি, আর পেঁয়াজ রসুন কুচি, একটু লবণ, আর এটা হচ্ছে মুরগির বুকের মাংস, বোনলেস, যেগুলো ছোট ছোট করে কিউব করা, আর এটা হচ্ছে বাটার, আর একটু তেল দিয়েছি, আর লাগবে একটা ডিম, আর লাগছে ভাত, আর লাগবে একটু চিনি। এখানে যদি বাসায় আরও যেমন সবজি যদি ইউজ করতে চাই, গাজর হতে পারে, ক্যাপসিকাম, তারপরে টমেটো, ধনে পাতা, এগুলো যদি থাকতো ইউজ করা যেত, তো এগুলো নেই। পেঁপে, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি চেষ্টা করছি বানিয়ে দেওয়ার জন্য, ঝটপট, বেশি খুব একটা সময়ও লাগবে না। আর এখানে যে সয়া সস থাকলে সয়া সস ইউজ করা যেতে পারে, টমেটো সস, তো সস এই মুহূর্তে নেই, এগুলো থাকলে ইউজ করা যেত। প্রথমে এগুলো একটু ভেজে নিতে হবে। এখানে যদি চিংড়ি থাকতো মাঝারি সাইজের বা বড় সাইজের চিংড়ি থাকলেও কিন্তু অ্যাড করা যেত, যেহেতু চিংড়ি নাই, আজকে শুধু ডিম আর হচ্ছে বোনলেস চিকেন ইউজ করব। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আঁচ কমিয়ে 2-3 মিনিট অপেক্ষা করছি। চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তোলার দরকার নেই, এখানেই রেখে দেব। পাশে সাইড করে রেখে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। এখানে সামান্য একটু এক সাইড হোক, তারপরে সামান্য একটু জিরের গুঁড়ো এবং লবণ ছিটিয়ে দিতে হবে। ডিমের উপরে লবণ আর জিরের গুঁড়ো ছিটিয়ে নিয়েছি, এখন স্ক্রাম্বল করে নিব। ভেরি ইজি, অনেক ইজি, বেশি সময়ও লাগে না এবং ঝটপট হয়ে যায়। বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না, বায়না ধরে, পুষ্টিকর এবং রুচিও বাড়ে এদের। এখানে ইচ্ছে করলে সবজি যেগুলো খাওয়া যায়, বাচ্চারা পছন্দ করে, সেগুলো অ্যাড করা যেতে পারত। এখন জাস্ট ভাতটা অ্যাড করে দিই। এখানে যদি ম্যাজিক মশলা থাকে বা নুডলসের যে কারিগুলো থাকে সেটাও ইউজ করা যেতে পারে। আর যদি মনে করি যে একদম ফ্রেশ সলিড ফুড খাবো, সেক্ষেত্রে ওসব ইউজ না করাই বেটার। এখন ভাতগুলো ঝরঝরে হতে হবে, ভাতগুলো দিয়ে দিচ্ছি, রাইসটা দিয়ে দিয়েছি। এখন জাস্ট মিক্স করে দেব, মিক্স করে 2 মিনিট একটু দমে রেখে দেব। মিক্স করা হয়ে গেছে, এখন লবণ ছিটিয়ে দিচ্ছি আর একটু চিনি অ্যাড করছি, করে নেড়ে চেড়ে চুলার জালটা অফ করে 2 মিনিট ভাপে রেখে দিচ্ছি। চুলাটা অফ করে দিলাম। 2 মিনিট দমে রাখার পর সার্ভ করছি। সব মিলিয়ে আমার মনে হয় 5-7 মিনিট লেগেছে। আমার হয়ে গেল ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে ফ্রাইড রাইস, লাঞ্চ রেডি। এখানে একটু লেবুর রস দিলেও ভালো হতো, যাই হোক দেইনি যেহেতু।